রাধে রাধে বন্ধুরা, আমি দীপা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সদ্য 12 মাসে পা দেওয়া আমার ছোট্ট পরী সানভীর সকাল থেকে দুপুর পর্যন্ত খাদ্যাভ্যাস বা খাদ্যের তালিকা। ও এই সদ্য 12 মাস পূর্ণ করেছে, মানে বর্তমানে ওর বয়স 12 মান্থ প্লাস। সানভি কিছুদিন আগে পর্যন্ত পুরো রাতটা ঘুমোতো না, মাঝরাতে উঠে বেশ খানিকটা সময় খেলাধুলা করত। তবে মাস কয়েক যাবৎ সে পুরো রাতটা খুব সুন্দরভাবে ঘুমায়, কোনো বিরক্তি নেই, শুধু মাঝে একবার খেতে ওঠে এবং ঠিক সময় তাকে খাইয়ে দিলে দেখা যায় সে পুরো রাতটাই সুন্দরভাবে ঘুমায়। তবে তার ঘুম থেকে ওঠার নির্দিষ্ট কোনো সময় নেই। সে যখন ঘুম থেকে ওঠে আমি তখন থেকেই তার সকালের খাদ্যাভ্যাসের যে তালিকা বা রুটিন সেটা শুরু করি। কখনো আমি জোর করে তার ঘুম ভাঙাই না বা ঘুম থেকে তুলি না। আজ আমার সোনামাটার ঘুম ভেঙেছে সকাল 6:45 নাগাদ। তারপর খানিকটা সময় আদর আর তারপর একটু সকালবেলার ফর্মুলা মিল্ক খাইয়ে আমি দিনটা শুরু করি। এই যে এখন দেখতেই পাচ্ছ ঘুমের ঘোর কিছুটা হলেও আছে, আর এই সময়টাতে ও আমাকে ভীষণ কাছে চায় আর আমিও চেষ্টা করি এই সময়টুকু ওকে দিতে। তবে সানভি ঘুম থেকে ওঠার আগেই তার মা বেশ কিছু কাজ সেরে ফেলে। তার মধ্যে যেটা অন্যতম প্রধান কাজ সেটা হচ্ছে জল ফুটিয়ে জলটা ঠান্ডা হতে রেখে দেওয়া। একদম গরম জল ফ্লাক্সে ভরা যায় না, আর সারাদিনের বিভিন্ন সময় গরম জলটা ওর বাটি ধুতে বোতল ধুতে লাগে, তো এই গরম জলটা আমি একটু ঠান্ডা করে তারপরেই ফ্লাক্সে ভরি। তো এই কাজটা আমি সেরে ফেলি, তারপর যাই তাকে ঘুম থেকে তুলতে। আর এখন তো গরমকাল, আর তার সাথে আমার মেয়ে প্রচণ্ড পরিমাণে জল খায়, তাই ওর খাবার জলটাও ওর ফিডিং বোতলে ভরে দিলাম আর বাকি জলটা ফ্লাক্সের মধ্যে রেখে দিলাম। এটা দিনের বিভিন্ন সময়ে দুধ গুলতে, সেরেল্যাক গুলতে কাজে লেগে যাবে। এর ফাঁকে আমি এক সময় ওকে রেডি করিয়ে দিয়েছি, সাজিয়ে গুজিয়ে দিয়েছি। এখন সে নিজে নিজে জল খাচ্ছে। আমার মেয়ে না অনেকটা ছোটোবেলা থেকে এইভাবে বোতল ধরে নিজে জল খেতে পারে, এটা খুব ভালো লাগে দেখতে। অনেকেই বলে এত ছোট বাচ্চা কিভাবে জল খেতে শিখলো। আসলে আমরাও ওকে এইভাবে শেখাইনি, ও নিজে থেকেই এটা শিখেছে। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই আমি ওকে ফর্মুলা মিল্ক দিই। 90 ml জলের মধ্যে 3 চামচ ফর্মুলা মিল্ক এই হিসাবে গুলে ওকে দিই। ও 90 ml মতোই খায় সকালের দিকে। আর ফর্মুলা মিল্ক হিসাবে ও ন্যান প্রোটা ছোটোবেলা থেকেই খায়, এখনও পর্যন্ত ওটাই কন্টিনিউ করছি। সকালের হাওয়া বাতাসটা না অনেক সুন্দর থাকে, অনেক ফ্রেশ থাকে। এই সময় বাচ্চাদের একটু বাইরের দিকে নিয়ে গেলে ওদের মানসিক বিকাশ ভালো হয়। লোকজন, গাছপালা, পশু পাখি ইত্যাদি দেখে ওরা বিভিন্ন রকম রেসপন্স করে। তাই প্রত্যেক দিন সকালে রোদ ওঠার আগে বাপি খানিক সময় ওকে বাইরে ঘুরতে নিয়ে যায়, আর এই সময় তার মা তার সকালের ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে ফেলে। একদম গ্রীষ্মের শুরুর দিকে আমরা থাকলেও বাইরে সূর্যের যা তাপ, যে পরিমাণ গরম পড়েছে তাতে আমরা বড়রাই নাজেহাল হয়ে যাচ্ছি। ছোটরা আর কি করবে বলো। তাই ওকে বেশিরভাগ দিনই আমি ব্রেকফাস্টে দুধ সাবু দিতে চেষ্টা করছি। শুনেছি দুধ সাবুটা খুবই ঠান্ডা, শরীর পেট সবকেই ঠান্ডা রাখে। তবে প্রতিদিন একই ব্রেকফাস্ট দিলে আমার মেয়ে কখনোই খাবে না, তাই আমি ঘুরিয়ে ফিরিয়ে তারপর আবার সেম জিনিসটা নিয়ে আসি। শুধু জলের মধ্যে প্রথমে আমি সাবুটাকে রান্না করে ফেলি, তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে দিই 2 চামচ ফর্মুলা মিল্ক, 1 চামচ আমন্ড বাদামের গুঁড়ো যেটা আমি বাড়িতেই তৈরি করি, আর তার সাথে দিই একটু জ্যাগেরি পাউডার, মানে গুড়ের গুঁড়ো করা যে গুড়টা সুপার শপগুলোতে পাওয়া যায় সেখান থেকেই এনে রাখি। ওটা 1 চামচ দিলে একটু মিষ্টি মিষ্টি ভাবটা আছে, বাচ্চারা খেতে আগ্রহ দেখায়, এই আর কি। তবে জ্যাগেরি পাউডারটা কেনার সময় একটু খেয়াল রাখতে হবে ওটা অর্গ্যানিক কিনা। ওরা যেহেতু একদম ছোট বাচ্চা, তাই ওদের যেটা আমরা খেতে দিচ্ছি সেটা কতটা ভালো সেটা কিন্তু আমাদেরকেই যাচাই করে নিতে হবে। সাবু যেহেতু শরীর পেট ঠান্ডা করে, এটা বাচ্চাদের জন্য যেরকম উপকারী সেরকম পেট কিন্তু অনেক সময় ভরা রাখে এবং বাচ্চারা খুব সুন্দরভাবে ঘুমায় বা খেলা করে, এই জিনিসগুলোর দেখা যায়।
আর এর সাথে যেহেতু ফর্মুলা মিল্কটা অ্যাড করা হয় তাতে দেখা যায় দুধের পুষ্টিটাও সমানভাবে পাচ্ছে। এছাড়াও আমন্ডের গুঁড়োটা ব্রেনের বিকাশের জন্য ভীষণই ভালো। দোকান থেকে যে গোটা কাঠবাদাম হয় সেটা কিনে এনে বাড়িতে খুব সহজেই গুঁড়ো করে রাখা যায়, আর প্রত্যেক দিনের খাবারে 1 চামচ বা 2 চামচ ব্যবহার করা যায়। এটা বাচ্চাদের জন্য ভীষণই ভালো। এই যে তার সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আমি খুব অল্প সময় দেখালেও আসলে কিন্তু বিষয়টা অত তাড়াতাড়ি হয় না, অনেকটা সময় নিয়েই তাকে খাওয়াতে হয়। তবে খাওয়ার পর সে জল খাচ্ছিল দেখলে শুয়ে শুয়ে। এরপর খানিক সময় সে প্রচণ্ড খেলাধুলা করবে তার দাদু দিদার সাথে, আর সেই ফাঁকে আমি তার দুপুরের খাবারটা রেডি করে নেব। এর পাশাপাশি আমি আমার বাড়ির প্রত্যেক দিনের যে খাবার সেটাও রেডি করব। তবে আমি সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে ওর খাবারটা আগে রেডি করে নিতে। আমার মেয়ের 6 মান্থ কমপ্লিট হওয়ার পর আমি যখন ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে সলিড খাবার কিভাবে ইন্ট্রোডিউস করাবো, তখন ডাক্তার একটা কথাই বলেছিল যে বাচ্চাকে খুব বেশি আলাদা করে রান্না করে খাওয়াবার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন নিজেদের খাবার মতোই একটা ঝোল, ডাল, তরকারি এই ধরনের কিছু খাবারের তালিকায় রাখতে, যাতে পরবর্তীকালে তার আপনাদের সাথে যে খাবারের অভ্যাস সেটা খুব তাড়াতাড়ি গড়ে ওঠে। আপনি যদি প্রথম থেকেই বাচ্চার জন্য আলাদাভাবে রান্না করে করে খাওয়াতে থাকেন, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আপনার সাথে অ্যাডজাস্ট হয়ে উঠতে পারবে না রান্নায়। তবে চেষ্টা করবেন বাচ্চার খাবারে তেল, ঝাল, মশলাটা একটু কম দিতে, আর ঝালের পরিমাণটা একটু বুঝে দিতে। তবে আস্তে আস্তে ঝাল খাওয়ানোটাও কিন্তু তাকে শেখাতে হবে। তো সেই অনুযায়ী আমি প্রথম থেকে ফলো করেছি এবং এখনও অবধি খুব ভালো রেসপন্স পেয়েছি আমার মেয়ের থেকে। আমি আজ দুপুরে তাকে দিচ্ছি জ্যান্ত কই মাছের পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল। এটা আমি 2টো বড় বড় কই মাছ দিয়ে রান্না করেছি, কারণ আমার বাপিও এটাই খায় দুপুরবেলা। বেটুর জন্য যে আঝালা ঝোলটা হয় বাপির ভীষণ পছন্দ। আর কাঁচা লঙ্কাও দিয়েছি, সাথে আদা জিরে বাটা, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়েই কিন্তু রান্না করেছি। একদম আঝালা কোনো কিছু কিন্তু আমি করিনি, যেরকম বাড়ির খাবার হয় সেইভাবেই রান্না করেছি। তবে কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি যাতে ঝাল না হয়ে যায়, সেই কারণে। আর এখন ভাতটাকেও আমি হাতে করে মেখেই ওকে খাওয়াই, কখনোই আমি মিক্সিতে করে পেস্ট করে বা ছেঁকে খাওয়াই না। এইভাবে ভালো করে চটকে মাছটা বেছে নিয়ে তারপর ওকে খাওয়াতে শুরু করি। এইভাবে খাওয়াটা শেখাতে প্রথম দিকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। খেতে চায়নি, প্রচণ্ড কান্নাকাটি করেছে। তবে আস্তে আস্তে ওই জিনিসটাকে আমরা অভ্যাস করাতে করাতে এখন কিন্তু সেই বিষয়টার সাথে বেশ ভালো অভ্যস্ত হয়ে গেছে। এখন দেখা যায় সে খুব একটা বদমাইশি করে না। আর আমি আমার মেয়েকে কিন্তু সম্পূর্ণ স্ক্রিন টাইম ফোন, কম্পিউটার, ল্যাপটপ এসব থেকে একদম দূরে রাখি। তাই ওকে এই খাওয়ানোর সময়গুলোতে সবসময় মা আর আমি চেষ্টা করি বাইরের প্রকৃতিতে নিয়ে এসে পাখি, গাছপালা দেখিয়ে খাওয়াতে। কখনো বা বই, খাতা, খেলনা এইসব দিয়েও খাওয়ানোর চেষ্টা করি। আসলে ওরা বাচ্চা, ওদের মাইন্ডটা একটু ডাইভার্ট করিয়ে দিলেই দেখা যায় ওরা কিন্তু ফোন, মোবাইল এগুলো থেকে দূরে থাকবে। আর এখনও পর্যন্ত আমি আমার মেয়েকে কোনো রকম মোবাইল বা স্ক্রিন টাইম দিই না। সে এইভাবেই আমাদের সাথে খেলাধুলা করে বড় হচ্ছে। এক্ষেত্রে আমরাও কিছুটা স্যাক্রিফাইস করি ফোনের ব্যবহার, কম্পিউটারের ব্যবহার। তবে এখনও পর্যন্ত ভগবানের কৃপায় এই অভ্যাসটা ধরে রাখতে পেরেছি। চেষ্টা করব ভবিষ্যতেও ধরে রাখার। জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি। স্নান করার পর সে অল্প কিছু সময়ের জন্য একটু ঘুমিয়ে যায়, ওই 15-20 মিনিট, 25 মিনিট এরকম টাইমে। তো সে যেহেতু ঘুমিয়ে যায় তাই ভাত খাবার সাথে সাথেই সে আর ঘুমোতে চায় না, সে খানিক খেলাধুলা করে। আর যখন 2:30 থেকে 3টে বাজে তখন আমি তাকে প্রত্যেক দিন একটা সিজনাল ফল খাওয়াবার চেষ্টা করি। আজকে আমি তাকে তরমুজ দিয়েছিলাম, আর তরমুজ সে আজ প্রথম খাচ্ছে। তবে সে বেশ মজা পেয়েছে তরমুজ খেতে। আজ আর তাকে রস করে খাওয়াতে হয়নি, সে দেখছি হাতে দিয়ে দিলে নিচেই অল্প অল্প করে কামড়ে কামড়ে খাচ্ছে। আসলে কোনো কিছুকেই ওইভাবে আর্টিফিশিয়ালভাবে বের না করে যদি সে রটা খেতে পারে সেটাতে বেশি পুষ্টিগুণ থাকে। ঘড়িতে এই যে 3টে বাজতেই তার অল্প বিস্তর কান্নাকাটি শুরু হয় ঘুমোবার জন্য। এই সময়টাতে যতক্ষণ না সে ঘুমোতে পারবে সে প্রচণ্ড কান্নাকাটি করে। এটা একদম তার ছেলেবেলার অভ্যাস। এই অভ্যাসটাকে চাইলেও আমি পরিবর্তন করতে পারছি না, তবে সেটা অল্প সময়ের জন্য, তারপরেই সে গভীরভাবে ঘুমিয়ে যায়। এই ছিল সানভীর সকাল থেকে দুপুরের রুটিন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট করে যেও। আবার দেখা হবে আগামীকাল।